আলাইকুম ভাইরা, আমি আসছি একটা ঘাস কাটতে। ঠিক আছে, দেখি এখানে ভাই আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন কামরুল ভাই? হ্যাঁ ভাই, আপনার নামটা? নাম আইয়ুব খান। ও, আইয়ুব খান না? আসেন ভাই একটু ভিতরে যাই, ভিতরে কথা বলি। আসছেন যেহেতু কষ্ট করে আমাদের দেশে। আচ্ছা ভাইয়া, এটা এটা কি ঘাস? এটা সামনে হচ্ছে গিয়ে এটা জয়েসের চিনতেকানা 01 এবং এটা হলো আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ও, ঘাস। এইটাই সেই গুয়াতেমালা, এটাই যার সেই অনেক গুয়াতেমালা। গুণগান আমরা শুনছি। যার গাছটা গুণগান, নাকি হ্যাঁ। শুনছি ভাই, এটার গুণগান কি একটু বলেন তো? এটা আপনার ক্যালসিয়াম ও সরাসরি জেলিযুক্ত ঘাস, বাংলাদেশে হ্যাঁ পপুলার। হ্যাঁ হ্যাঁ, জেলে যুক্ত শুনতে পাইছিলাম আপনার আমিও। 30% প্রোটিন এটা এবং নাকি সরাসরি আপনার গরুর জন্য অনেক উপকারী উপকারী। খাবার। গরু ছাগল সবার জন্য, মানে এটা আপনার দিকে কি ওই যে ভুট্টার সাথে প্রস্ত সর্বোচ্চ প্রোটিন। আর এটা যখন কম বয়স থাকে, যখন আরেকটু যখন বড় হবে তখন এটাতে জেলির মতো বেরোবে, অ্যালোভেরার মতো। এই জন্য এটা খুব পপুলার। আর আমি তো এই ঘাসটা লাগাইছি আপনার ঝাড়া গাছের পাশাপাশি। দেখেন আমি চারার জন্য তৈরি করছি, গ্যাপ দেওয়া 4 ফিট, এক সিরিয়াল 4 ফিট, কোনো সিরিয়াল 5 ফিট, কোনো সিরিয়াল 2 ফিট। এই কারণে এর মাঝে মাঝে একটা করে চারা দিচ্ছি। আমার এখানে জমির পরিমাণ আপনার 3 একরের মতো, এর মাঝখানে আপনার ধরেন এইগুলো 1000 পিস লাগাইছি এই গুয়াতেমালা। এই যাক, শুনে অনেক খুশি হলাম। আপনি খামারি ভাইদের জন্য অনেক অনেক কিছু করতে আছেন, খামারা ভাইরা অনেক খুশি হবে ইনশাআল্লাহ। আর এটা এটা তো জারা ঘাস না? হ্যাঁ, এটা কত পার্সেন্ট প্রোটিন? এটা হচ্ছে গিয়া আপনার প্রোটিন তো নির্ভর করে জায়গার উপরে, ঘাসের জাতের উপরে। জৈব চিনতে কেনা জারাওয়ান আপনার কোনো জমিতে পাইছে 16, কোনটা 18, কোনটা 20, কোনটা 22। তো এভারেজে সেই 16 থেকে 18% প্রোটিন ঘোষণা দিচ্ছে। এটা কি অরিজিনাল জারা ঘাস। আপনার এই যেমন ঘাসটা এটা এটা চাষ করলে আপনার একটা মানে একটা জায়গাতে কতগুলো ঘাস হইতে পারে বা একটা এক জোপে আমার যেমন আমরা 2টা করে কাটিং দিছি তো ভাই, এই দেখেন এখানে 50টা 70টা ঘাস আছে। কোনো জোপে আপনার 80টাও আছে, 100 আছে, কারণ আমার জমিতে গ্যাপ দেওয়া বেশি। তো গ্যাপ বেশি এইখানে কারণে দুইটা জোপ কাটলে তো মনে হয় একটা গরুর জন্য একদিনই যথেষ্ট। এক ঘুরে এক খাইতে পারো না, বেশি আছে, 40 কেজি আছে। 2 জবে দেন 40 কেজি, 45 কেজি, 50 কেজি, এটা তো সম্ভব না। একটা গরু তো 20 কেজি 25 কেজি খায়। যাক, মাশাআল্লাহ। আর এটা বয়স আপনার 2 মাস, ও মাত্র 60-65 দিন বয়স হবে, এরকম, আর বেশি হয় না। তাও তো মনে হয় 12 ফিট লম্বা হয়ে হ্যাঁ, গেছে। 10-12 ফিট উচ্চতা হয়েছে এবং কোয়ালিটি ফুল। হয়তো দেখা গেছে এই চলতি মাসে ফেব্রুয়ারিতে কাটিং করা শুরু করে দেবে এখান থেকে। আর এটা চাষ করার উদ্দেশ্য কাটিং এর জন্য ভাই। কাটিং এর জন্য। ও, আপনার নিজস্ব কোনো খামার নাই, গরুর খামার? ছোট একটা খামার আছে, জন্য। ছোট খামার আছে। খামারের পাশাপাশি দেখা গেছে আপনার কাটিংটা তো বিক্রি করলে এই অবশিষ্ট এই অংশগুলো তো আপনি এখানে দুইটা কাটিং রোপণ করছেন, এখন বর্তমানে কয়টা হয়েছে? বর্তমানে এখানে আছে কোনটা জব আছে 50টা, কোন জব 60টা, কোন জব 80টা, কোন জব 100, এরকম। এটা একবার কাটার পরে কয়টা হইতে পারে আনুমানিক? আবার ডাবল আসবে, ডাবল। ডাবল আসবে। যতবার কাটবো তত, মানে কাটার পরে যদি গোড়া মাটি দেওয়া যায় ভাই, এই দেখেন এই গোড়া কাটার পরে ঘাসটা তো একদম মাটির সাথে গোড়ায় কাটতে হয়। গোড়ায় যদি কাটে, কাটার পরে আবার শাখা প্রশাখা বৃদ্ধি পায়। আপনার দেখা গেছে বছরে তো আপনার এই গাছটা 6বার কাটা যায়, 6বার 8বার। তাই বাংলাদেশে যত ঘাস আছে তার মধ্যে জারা গাছটা হচ্ছে উচ্চ ফলনশীল, খুব দ্রুত বৃদ্ধি পায়। এই ঘাসটা কাটার পর দেখা যায় যদি হালকা একটু গোড়ায় মাটি দেয়, তাহলে আবার শাখা প্রশাখা বৃদ্ধি পায়। আর এগুলোর এই ঘাসগুলোর চাষের অনেকগুলো পদ্ধতি আছে। যেমন যদি 2 ইঞ্চি 1 ইঞ্চি পানি জমে, সেক্ষেত্রে একরকম চাষ পদ্ধতি, পানি না জমলে আর একরকম চাষ পদ্ধতি। এরপর আবার মানে জমির উপর নির্ভর করে। তো আপনার এই যাবত এখানে এই যে এটার বয়স কত? 60-65 দিন এবং 60-65 দিন। আপনি কয়বার সার রোপণ করা হয়েছে? আমি তো এটা এই এবছর তো এই 2025 সালে ধরেন মোটামুটি চাহিদা প্রচুর ঝাড়া ঘাসের। কারণ এবছর বর্ষা হয়েছে তো অনেক বৃষ্টি, পানিতে ঘাস নষ্ট হয়েছে, যার কারণে চাহিদা একটু বেশি গত বছর থেকে। তা আমরা এই 2 মাসে 8বার সার দিছি। আর প্রত্যেক সপ্তাহে একবার করে পানি দিছি, পানি দিয়ে ভিজে রাখছি। আজকেও কিন্তু পানির লাইন করছে ওই সাইডটা, এখানে এখনো পানি আসে নাই, এর মধ্যে শেষ। এই পানিটা দিলে হবে কি গাছটা একটু দ্রুত বেড়ে আসবে। আচ্ছা, এইখানে আমি শুনছি এই গাছটা কি পানিতে হয় না শুকনো এটা জায়গায়? শুধু উঁচু জমিতে, উঁচু জমি বলতে রোদের তাপ যেখানে আসে সেখানে। আর ছায়াযুক্ত জায়গার জন্য এক্ষেত্রে অন্য ঘাস। এখানে যদি পানি চলে আসে তখন সেক্ষেত্রে এখানে কি যখন করা পানি আছে? আমাদের এই জমিটা আপনার পানি আসে কিন্তু আইসা নাইমা যায়। আর 2 ইঞ্চি 1 ইঞ্চি 4 ইঞ্চি কোথাও জমে থাকে, সেক্ষেত্রে আর কি আমি এই ঘাসের গোড়ায় আপনার চাকা মাটি তুলে, লেবেল জমি থেকে চাকা মাটি তুলে দেখেন ঘাসের গোড়ায় দিছি। এতে আমার ঘাসের একটু ফলন কম আসে। যেমন যে জায়গা 50টা ঘাস হওয়ার কথা 50 পিস, সেখানে ধরেন 40টা পাইছি। যেখানে এক জবে 100 কেজি হওয়ার কথা